এই যে বাহু তুলে হরিনাম করার পিছনে আমাদের শেখায় তোমরা এসেছো শূন্য হতে, অর্থাৎ সেই কৃষ্ণ হতে, সেই রাম হতে, সেই নারায়ণ হতে তুমি এসেছো। ভালো করে ভাববেন। তাহলে কৃষ্ণ মানে কি? অ্যাকচুয়ালি কৃষ্ণ মানে চৈতন্য, কৃষ্ণ মানে সাতচিৎ আনন্দ ব্রহ্ম। কি বাবা এটা বোঝার আছে? ব্রহ্মা মহেশ্বর দেবতারা তারা যাকে ডেকেছিল সেই কৃষ্ণকে, সেই রামকে। এই জন্যে রাম জন্মায়নি অথচ রাম নাম সৃষ্টি হয়েছে, কৃষ্ণ জন্মায়নি সেই কৃষ্ণের নাম হয়েছে। ওটাই হলো গোলক কৃষ্ণ। নিতাই হরি বল, হরি বল, হরি। এগুলো মায়েরা একটু না বুঝতে পারলে মা হরিনাম শুনে কি হবে? গল্প মানে কিছু নয়। এই যে আমরা লীলাগুলো শুনি 4 লাইনের গল্প, শোনাবো তো অবশ্যই, একটু মন দিয়ে শুনবেন। আজকের এই হরিবাসরে বসে থাকা মানুষ যারা বসে আছেন ভেবে দেখবেন তাহলে কি দাঁড়ালো? নদিয়ার নিমাই তাই বললেন, তুমি কোথা থেকে এসেছো, কি তোমার আসল পরিচয়, যদি জানতে চাও হাত তোলো। এই যে আমরা বাহু তুলি কেন? বাহু তোলার উদ্দেশ্য কি? এখনকার দিনে আমরা কীর্তনিয়ারা বলি বাহু তোলা মানে পাপ তাপগুলো তার চরণে বিতরণ করে দাও, মানে তার চরণে দিয়ে দেওয়া, আমাদের মনে সব পাপ দূর হয়ে যা। মোটেই ওসব গল্প কাহিনী। আমাদের ভিতরে যদি পাপ দূর হয়ে যেত, বলো তো মা এত পৃথিবীতে কেন আমরা কষ্ট পাবো? পাপ যদি দূর হবে সমাজ তো ভালো হওয়ার কথা। কি পাপ মানে আমরা সবাই পুণ্যবান, তাহলে সেখানে সমাজ ভালো হওয়ার কথা। একে অপরে এত হিংসা হানাহানি কেন হবে? বোঝার আছে বাবা। পৃথিবীতে দেখবেন পাপ দূরে যাবে কিনা আমি বলতে পারবো না, আমরা চিনতে পারি আমরা কোথাকার মানুষ। এই যে বাহুটা তোলার সাথে সাথে আমাদের মনটাও কিন্তু উপরের দিকে যাচ্ছে না ভাবুন। আর সব থেকে বড় কথা, এখানে আমরা যখনই এই বাহু তুলি আমরা এখানকার মানুষ নই, আমরা জানতে পারি আমরা আসল দেশের মানুষ। এখানে আপনার অনেক টাকা থাকতে পারে, এখানে জাতের মধ্যে আপনি শ্রেষ্ঠ হতে পারেন, কারণ এগুলো তো আমরা নিজেরাই সৃষ্টি করেছি। কি যার অনেক টাকা আছে ধনী বলি, যার কিচ্ছু নেই তাকে গরিব বলি। কিন্তু নদিয়ার চাঁদ বললেন, তুমি ধনী গরিব আমি তো চিনতে পারছি না, কিসের ধনী কিসের গরিব? কারণ চোখ বন্ধ করলে যদি সব ফাঁকা হয় তাহলে ধনীটা কই? লতা মঙ্গেশকর গান গেয়ে গেয়ে গোমা গলা থেকে সুর বের করে করে কয়েক কোটি টাকা কামিয়েছিল, জানো মা? মৃত্যুকালে কয়েক কোটি টাকার মালিক। কিন্তু বলুন তো বাবা, কত টাকার মালিক ছেলেপুলে কেউ ছিল না, টাকা গোটা কতেক বেঁধে নিয়ে যেতে পেরেছে কি? খুব ভালো করে ভাববেন। আসতে বাপ্পি লাহিড়ির গলায় যে মাল কটা ঝুলতো, বাপ্পি লাহিড়ির নাম শুনেছেন তো? হ্যাঁ, বাপ্পি লাহিড়ির গলায় যে মাল কটা ঝুলতো, কয়েক লক্ষ বললে ভুল হবে, কোটি টাকার সম্পত্তি ঝুলতো। উনি সব থেকে বেশি গহনা ভালোবাসত, হার লকেট কত কায়দায় দেখেছেন হ্যাঁ, শুধু সোনা শুধু সোনা, তাই না বলুন? চোখটা একটা চশমা দিয়ে ঢাকা থাকতো। আমরা শুনেছিলাম এই গুগল সার্চ করে যে ওনাকে খালি চোখে ভালো মানাতো না, খারাপ দেখাতো, বিশ্রী দেখাতো, তাই উনি ভালো কোনো দিন কোনো খালি চোখে থাকতেন না। উনি সবসময় একটা চশমা পরতেন যাতে খারাপ না দেখায়, বিভৎস না দেখায়। যাক, এখন সেই লোকটার গলায় কত সম্পত্তি ঝুলতো বলুন দেখিন। যেই মরে গেল, কেন একটা সোনার লকেট নিয়ে যাওয়া যায় না? কি তাহলে কি দাঁড়ায়? এই পৃথিবীতে ধনী গরিব আলাদা নয়। তুমি ব্রাহ্মণ, আমি শূদ্র। নিমাই চাঁদ বললেন, কে ব্রাহ্মণ আর কে শূদ্র? সবাই তোমরা মানুষ। তুমি এখানে ব্রাহ্মণের বড়াই করছো, কিন্তু তুমি কিসের ব্রাহ্মণ? জন্ম মাত্রে তো আমরা সবাই সমান, নয় ব্রাহ্মণ, নয় শূদ্র, নয় হিন্দু, নয় মুসলমান, নয় কোনো আলাদা জাত, নয় কোনো ভেদাভেদ। আজকের বলুন তো বাবা মায়েরা, এই হরিবাসরে এসেছেন, এই হাত তোলাটা কে শিখিয়েছে? আমি? কে শেখালো? নদিয়ার চাঁদ নিমাই। কেন শেখালো ভাববেন? এখানে অনেক মায়েরা আছেন, অনেক টাকার মালিক বসে আছেন। এত টাকা হয়তো ব্যাংকে আছে, আপনি জানেন না কত টাকা আপনার নামে আছে। বাচ্চা পেড়ে পেড়ে হয়তো একটা বড় টাকা হয়ে গেছে, আপনি জানেন না। ভেবে দেখবেন সেই মানুষটাই বসে আছেন। আবার এখানে এমনও অনেক মানুষ আছে যাদের দুবেলা খাওয়া জোটে না। তাহলে যে ধনী লোকটা এখানে এসেছেন সেও কিন্তু আস্তে আস্তে বাহু তুলছেন।
তুলছেন না? আবার যার খাওয়া জোটে না সেও আজকের দুটো বাহু তুলে হরি বল বলছে, একাকার হয়ে যাচ্ছে। দেখেছেন নিমাই চাঁদের কত বড় একটা চেতনা দিয়ে গেল। আবার এখানে যদি ব্রাহ্মণ থাকে, বৈষ্ণব থাকে, উঁচু জাতের মানুষ থাকে, সেও দেখুন আজকের হরিবোল বলে দুটো বাহু তুলছে। আবার হয়তো যে হয়তো মুচি মুদ্দ ভরা হাড়ি ডোম, তারাও আজকের হরিবাসরে এসে তারাও হাত তুলছে। তাহলে এটা দিয়ে কি শেখায়? আজ আমরা কিন্তু কেউ আর ধনী গরিব উঁচু উঁচু নই, আজ কোনো আর আলাদা জাত নই, আমরা সবাই মানুষ। গৌর হরিবোল। আর শুধু তাই নয়, সাথে সাথে নিমাই চাঁদ বললেন, ভেবে দেখো তোমরা কোথাকার মানুষ, কি তোমাদের আসল পরিচয়। এই যে বাহু তোলার সাথে সাথে মনটা দেখুন আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে। কেমন চলে যাচ্ছে একটু মন দিয়ে ভাববেন। হাতটা তুলুন আর মনটাকে উপরের দিকে নিয়ে যান। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি আমার বাবা মা থেকে, তাই না বলুন? সেই যে বাবা মা থেকে এসেছি, সেই বাবা মা কারায়? তারা কোথা থেকে আসলো? তাদের বাবা মা। তারা কোথা থেকে আসলো? তাদের বাবা মা। তারা কোথা থেকে আসলো? তাদের বাবা মা। এই দেখুন, এই হাতটা তোলার সাথে সাথে মন তুলতে বলছে, মনটাও তোলো। তুমি উপরের মানুষ কিনা সেটা একবার ভেবে দেখো। আমার নাম গুরুদাস গায়েন, আমার বাবার নাম হলো স্বর্গীয় মানিকচন্দ্র গায়েন, বাবা মা হারিয়ে ফেলেছি। হ্যাঁ বাবা, মানিকচন্দ্র গায়েন, তার বাবার নাম হেম গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন। জানি এই কটা বাবার মুখে শুনেছিলাম। কিন্তু বলুন, আমার বাবা, তার বাবা, তার বাবা যদি উপরে উপরে যাই, এক সময় কোথায় যাই? তার বাবা, তার বাবা, তার বাবা খুঁজতে খুঁজতে একটা গোত্র খুঁজে পাই। পাচ্ছি না বাবা? আপনিও এগিয়ে যান, আপনার নামের সঙ্গে দেখুন আপনার বাবাকে দেখুন, তার বাবা দেখুন, তার বাবা, তার বাবা, তার বাবা, এক সময় খুঁজতে খুঁজতে একটা গোত্র খুঁজে পাবেন। কাশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, আত্রেয়, মৌদগল্য। কি পাচ্ছেন না? পাচ্ছেন তো? এটা দিয়ে কি শেখালো? নিমাই চাঁদ বললেন, তোমরা ঋষির ছেলে ঋষি। কি বললেন? তোমরা ঋষির বেটা ঋষি, ঋষির কন্যা ঋষি, তোমরা ঋষি কন্যা, ঋষি পুত্র। কি বাবা? এই যেমন আমার গোত্র কাশ্যপ গোত্র, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা খুঁজতে খুঁজতে যদি এগিয়ে যাই, এক সময় আমি পেয়ে যাই কি, আমার কেউ না কেউ একজন ছিল কশ্যপ বলে, তার বংশধর, তার রক্ত, সুতরাং আমি ঋষিপুত্র। এই বাবা, এখানে শাণ্ডিল্য, মৌদগল্য, আমরা যা যা আছি, যে যা আছি এখানে ভালো করে ভেবে দেখবেন, আমরা এক একটা ঋষিপুত্র, ঋষিকন্যা। নিমাই চাঁদ বললেন, শোনো, তোমরা যদি ঋষিপুত্র হলে, ঋষিকন্যা হলে, এখানেই তোমাদের শেষ কথা নয়। এই ঋষিগুলোকে প্রশ্ন করো তার বাবার নাম কি। ঋষিরা উত্তর দেবে, আমাদের বাবার নাম হলো ব্রহ্মা। কি বাবা? তাহলে ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা, আমরা কারা? আস্তে আস্তে আমরা কারা? তাহলে আমরা সবাই ব্রহ্মার সন্তান, সবাই ব্রাহ্মণ। কি বলুন? ব্রহ্মা থেকে ব্রাহ্মণ হবে না? খুব ভালো করে ভাবুন। বাবা যদি বাবা যদি ব্রাহ্মণ হয়, ছেলে ব্রাহ্মণ, তাহলে ব্রহ্মা থেকে যদি আমাদের সৃষ্টি হয়, ক্রমবিবর্তন ধরে তার চেন ওয়াইজ যদি আমরা আসি, তাহলে বলুন, ব্রহ্মা থেকে আমরা এসেছি, তাহলে আমরা তো সবাই ব্রাহ্মণ। ওরা ব্রাহ্মণ হলো, আমরা কেন হলাম না? এটাই তো নিমাই চাঁদের প্রশ্ন। ও বাবা রে, আমার শোনাচ্ছে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। ভালো করে ভেবে দেখবেন। আজকের আমি যে কীর্তনটা বর্তমানে এখনো পর্যন্ত ধরে আছি, ভেবে দেখবেন, আমরা ম্যাক্সিমাম মায়েরা কিন্তু অনেকে বুঝতে পারছে না। কি পাচ্ছেন তো নাকি? বুঝতে পারছেন? তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? যারা বুঝতে পারছেন না, ভালো কথা, পারছেন ভালো কথা, যদি না বুঝতে পারেন আমার কথাটা শুনে যান, এর উপরে কোনো কীর্তন নাই। এটা যদি না জানা হয়, তাহলে আপনি সারা জীবন সাধনা করে ফেলুয়ার। রাগ করবেন না ভক্তমণ্ডলী, ভেবে দেখবেন। কিরকম, কেন কথাটা বললাম? নিমাই চাঁদ বললেন, তোমরা সবাই ব্রহ্মার ছেলে, ব্রাহ্মণ। কারুর গলায় যজ্ঞসূত্র থাকলে আমরা ব্রাহ্মণ বলি। তাহলে বাবা, আমরাও তো সেই ব্রহ্মার ছেলে, আমরা কেন ব্রাহ্মণ হলাম না?
সমাজে ভালো করে ভেবে দেখবেন, চতুর যারা তারা সব সময় চায় সমাজটাকে ফতুর করে রাখবো। যারা একটু বুদ্ধিমান হয় তারা সব সময় চায় একটু যাদের বুদ্ধি কম তাদের পায়ের তলায় রাখবো। হাজার হাজার বছর ধরে ব্রাহ্মণ্যবাদ এসে এই সমাজটাকে তারা পদদলিত করে রেখেছে। মানুষকে উঠে দাঁড়াতে দেয়নি। কিন্তু 500 বছর আগে নদিয়ার নিমাই চিৎকার করে একটা ব্রাহ্মণের ছেলে হয়ে বলল, এই পৃথিবীতে সবাই আমরা ব্রাহ্মণ, নিজের কান্নাটা নিজে কাঁদো, নিজের সাধনাটা নিজেই করো। কে তোমার বাড়ি এসে পুজো করে দেবে তবে তোমার দেবতা সন্তুষ্ট হবে, ওই কথাটা ভুলে যাও। আমরা দেবতা কেন পুজো করি? আসতে ভালো করে মন দিয়ে শুনবেন। আমরা দেবতাদের কাছে যাই কেন? দেবতা কারা? মানুষ কর্মগুণে হয়েছে দেবতা। দেবতা আলাদা নয়, ওরা দেবতা। ওরা বলছে দেবতা। আমার যাহা আছে আমি তাহা তোমায় দেব। আমার জ্ঞান, আমার চেতনা, আমার বৈরাগ্য, আমার সব কিছু আমি তা দেব। তাই তো দেবতা। ভালো করে ভেবে দেখুন ভক্তিমতী মায়েরা, আমরা দেবতাদের ধরি কেন? ওনাদের মতো আমাদের ভিতরে যেন জ্ঞান চৈতন্যের প্রকাশ ঘটে, আমাদের ভিতরে যেন সেই শৌর্য বীর্য ক্ষমতা তৈরি হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী রাধে, জয় রাধে। দেখেছেন কত বড় জ্ঞানী? এই জন্য বাবা মা, উপযুক্ত বাবা মা হলে তবে তো শিক্ষা হয়। কত বড় শিক্ষা দেখেছেন? তাই আজকের উপযুক্ত বাবা পেয়েছিলাম বলে তাই তো আমরা এত বড় ভালো ছাত্র হতে পেরেছি। উপযুক্ত বাবাটাকে নিমাই চাঁদ, বিশ্বপিতা, জগৎ পিতা আমাদের শিখিয়ে দিয়ে গেল। ভালো করে মন দিয়ে শুনবেন আমার কথাটা। যারা বুঝতে পারছেন ভালো কথা, যারা না বুঝতে পারবেন এই ফাঁকে খেয়ে আসুন, পরে আমি লীলা গাইছি। কারণ এ জিনিস সবার জন্য নয়। কথাটা ভালো করে ভাববেন। তাহলে কি হলো? নিমাই চাঁদ বললেন তোমরা সবাই ব্রাহ্মণ। এই জন্য একটা কথা ভালো করে মাথায় রাখবেন, নদিয়ার নিমাই কিন্তু এই প্রতিবাদ করেছিল বলে তখনকার দিনে ব্রাহ্মণরা মেনে নিতে পারে। নবাব হোসেন সহ চাঁদ কাজী, নবাব দর্জির মতো মানুষের কাছে ওই নবদ্বীপের সিটিংবাজ ব্রাহ্মণরা, যারা মানুষের মাথায় কাঁটাল রেখে কোয়া ভেঙে খাচ্ছিল, তারা দল বেঁধে এসে নালিশ করেছে। কে? ভালো করে ভেবে দেখবেন। হরিনাম কোথায় শুনবেন? নিমাই চাঁদ সম্বন্ধে আমাদের আইডিয়া হয়নি, আমরা কেমন করে ভগবানের কৃপা পাবো। এটা ভালো করে মাথায় রাখবেন। কোনো শূদ্র জাতি, তাঁতি, হাড়ি, মুচি, করঙ্গা, মুদ্দ, ফারাসোরা কেউ গিয়ে নালিশ করেছিল কেউ? কোনো নবাবের কাছে? তখন তো নবাবের রাজত্ব। কোনো নবাবের কাছে গিয়ে নালিশ করেছিল? করেনি। করেছিল কারা? ওই সিটিংবাজ ব্রাহ্মণরা। কারণ ভালো করে ভেবে দেখবেন, নদিয়ার নিমাই চেয়েছিল আমি এই পৃথিবীতে সবাইকে আমি একটা জাতি বানিয়ে দিয়ে যাব। এই পৃথিবীতে আমি এই সুন্দর সুন্দর পৃথিবীতে আমি সুন্দর করে সমস্ত মানুষকে একটা ঠিকানা দিয়ে যাব, যে ঠিকানা পেলে মানুষ ধন্য হবে, জগৎবাসী ধন্য হবে, মানব জীবন ধন্য হয়ে যাবে। নদিয়ার চাঁদ নিমাই চেয়েছিল পৃথিবীতে তোমরা আগে জেনে নাও তোমরা কারা। আজকের ভালো করে ভেবে দেখবেন, বাড়িতে ঠাকুর মশাই যদি না আসে পূজা হবে। এই যে ভীম একাদশী গেল, আমাদের পাড়ায় গোয়ায় একাদশীর ব্রত খুব হচ্ছে। জানি না একাদশীটা পার্বত করছে এরা, কিন্তু ঠিক ঠিক করছে তো। একাদশী মানে শুধু ওই আছে আগের দিন নিরামিষ খেলেন আর বার করে রইলেন, একটু সিদ্ধ শাকসবজি খেলেন বা একটু ফলমূলও খেলেন, খেয়ে আপনি একাদশী করলেন, এটা শেষ নয়। একাদশী কথাটার প্রকৃত অর্থ হলো একাদশ বস্তুকে তুমি করয়াত্ম করো। দশিন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপাস্ত আর মন, এই 11টাকে যদি তুমি লাইনে ফেরাতে না পারো
ওই সিদ্ধ খেয়ে কোনো লাভ নেই। অকারণে বসে বসে লোকের সামনে দেখালে আমি একাদশী করেছি। আছে এরকম অনেক লোক আছে, পাড়ায় গিয়ে যেদিন একাদশী করে কোনো কাজ না করে বলে জানিস বউ আমি একাদশী করেছি। তুই করেছিস, তুই আবার লোকের বলার কোনো মানে আছে? আছে এরকম লোক, নাম ফাটানোর লোক। আমি এই বাচ্চা একাদশী কটা করি, আবার আসে ঠাকুরমশাই আসে, এসে পুজো করলে তবে খাই। হাবা মায়েরা মিথ্যে কথা নয় মা, আমাদের পাড়ায় এই কটা আছে ওরকম। বাচ্চা একাদশী কটা করবে আর তারপরের দিন ঠাকুরমশাই আসবে। সেদিন দেখি ভৈমী একাদশী, এই তো ভীম একাদশী চলে গেল। বাবা গো মায়েরা, ও মা কি বলবো গো মা, ঠাকুরমশাই দেখি ভোরের বেলা উঠে শুধু সাইকেল নিয়ে চৌরঙ্গি পাক খাচ্ছে। আমি ঠাকুরমশাইকে প্রশ্ন করছি, ও ঠাকুর তুমি এরকম চৌরঙ্গি পাক খাচ্ছ কেন? বলে জানিস না ভাই, কালকে তো একাদশী ছিল, কত মায়েরা কত বাবারা সব একাদশীর ব্রত করেছে, আজকের পালন করবে, পুজো করে দিলে তবে পালন করতে পারবে। আমাদের মনে একটা কীরকম কায়দা ঢুকেছে দেখুন, ফায়দা লোটার জন্য ওরা বলে দিয়েছে ঠাকুরমশাই এসে যদি পুজো করে দেয় তবে তুমি পালন করতে পারবে। মানে ওরা যদি এসে জল খাইয়ে দিয়ে যায় তবে তুমি জল পাবে, তার আগে যদি তুমি পটলডাঙ্গায় চলে যাও তাহলে পুজো হলো না। আর একাদশীও করাও সব। বেশ বাবা, বেশ। পা দুটো ঝরিয়ে ধরে অনুনয় বিনয় করব, এটা নিমাই চাঁদের কথা নয়, এটা কলিযুগ। জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান, জাগ নাই যোগ্য নাই, জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান, জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান, জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান। আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, এই আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, তাই গৌর হরি হরি বল। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে নিমাই চাঁদ বললেন এই পৃথিবীতে যেন কোনো যাগযজ্ঞের প্রয়োজন নয়, জাগো যোগ্য। কলিযুগে কথার মধ্যে দেখুন কত বড়, সে যুগের যাগযজ্ঞ নয়, এ যুগে বললেন জাগো, তোমার ভিতরে চৈতন্য সত্তাটাকে জাগো। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বারণ্য নিবোধত, ওঠো জাগো। তুমি কে আগে চিনে নাও, তুমি নিজেই ব্রাহ্মণ, কারণ ব্রহ্মার রক্ত থেকে তোমার সৃষ্টি। এই জামাই ষষ্ঠী আসবে, ভালো করে বেশ চওড়া মতো যে আমটা খাবেন চেটে পুটে, ওটা নিয়ে মাটিতে পুঁতে দেবেন। দেখবেন একটা আঁটি যেমন মাটিতে পুঁতে দিলে ওখান থেকে দেখবেন অঙ্কুরোদ্গম হলো, ছোট একটা গাছ বেরোলো, একটা বড় গাছ আস্তে আস্তে হলো। এইবার ভালো করে মায়েরা মন দিয়ে শুনবেন, যখন দেখবেন বড় গাছটা হবে দেখবেন প্রচুর কাঁঠাল হবে, হবে না? হবে তো নাকি? এতক্ষণ পরে বুঝতে পারলাম শোনার লোক খুব কম। আম গাছে কাঁঠাল, এই হলো হরিনাম। আমি বলছি কাঁঠাল হবে, মাথা নাড়ছে। হ্যাঁ, আম গাছে কাঁঠাল হয়। তা আমি তো আমার কথা বলবো, আপনারা কি করছেন? আম গাছে তাহলে কাঁঠাল হয় না তো? হয় না তো? তাহলে ভাবুন তো, একটা আমের আঁটি থেকে যদি বড় গাছ হয়, গাছ থেকে যদি আম হয়, তাহলে ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে আমরা হয়েছি, আমরা কারা? কি নিমাই চাঁদ এইখানে প্রমাণ করে দিতে চাইলো, নিজের কান্নাটা নিজে কাঁদো, নিজের সাধনাটা নিজে করো। কে তোমার করে দিয়ে যাবে? বাড়ি পুজো করলে তবে ঠাকুর, রাগ করবেন না। তোমার ঠাকুর, তোমার পুষ্প, তোমার ফলমূল, তোমার দেবদেবতা, তোমার মন্দির সব তোমার থাকবে, তুমি ঢুকতে পারবে না। ওরা এসে ছুঁয়ে দিলে তবেই তোমার পুজো হবে। আগে জেনে নাও ও সত্যিকারের সেই গুণের গুণী কিনা।
কি ব্রাহ্মণ হতে গেলে তো প্রয়োজন ব্রহ্মজ্ঞান। জন্মেন যায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানতি ব্রহ্ম। আমি যদি পড়াশোনা শিখে যোগ্যতা না পাই, আমি কি চাকরির উপযুক্ত? আজকের এখানে আমি গান শিখেছি, আমার মধ্যে কোয়ালিফিকেশন যদি না থাকে, আমি যদি কোয়ালিফাইড না হতে পারি, আমি এখানে দাঁড়াতে পারবো? আপনারা আমাকে গায়ক বলবেন? কথাটা ভালো করে ভাববেন। আমি গান শিখেছি, আমি গায়ক বলে আমার ছেলে গায়ক হবে? সে যদি মদখোর হয়ে রাস্তায়, আমার বাবা কীর্তনিয়া গুরুদার গায়েন, আমার বাবা একটা বড় কীর্তনী ছিল, আমার বাবা, আপনি ওকে গায়ক বলবেন তো? বলবেন না? কেন বলবেন না? কারণ ওর যদি গুণ না থাকে, ও যদি গুণবান না হয়, তাহলে ওকে আপনারা যেমন গায়ক বলবেন না। ব্রাহ্মণের রক্তে জন্ম হয়েছে, কিন্তু তার ভিতরে যদি ব্রহ্মগুণ না থাকে, আচার বিনয়ী বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম নিষ্ঠাবৃত্তি তবদান নবদাকুল লক্ষণম। আরে তোমার ভিতরে সেই গুণ যদি না থাকে, তাহলে তুমি ব্রাহ্মণ কিসের? নিমাই চাঁদ এইখানে প্রশ্ন। তুমি তো ঝাড়ার ধান্দায় ব্রাহ্মণ হয়েছ, তাই ব্রাহ্মণরা সহ্য করতে না পেরে দল বেঁধে নালিশ করেছিল। যে কারণে নিমাই শুধু ভালো করে ভেবে দেখবেন, নালিশ শুধু নয়, মাত্র 48 বছরে নিমাইকে পৃথিবী ছাড়া করেছিল। কারা? ভালো করে মন দিয়ে শুনবেন। নিমাই নিমাই করে হরিনাম করে তো মুখস্থ করে ফেলেছেন, এখনো আমরা নিমাইকে চিনতে পারিনি। ভালো করে ভেবে দেখবেন, মাত্র 48 বছর বয়সে নিমাইকে ওই বেয়াদব বেঈমান কাফেরের দল, যারা নবদ্বীপে স্বার্থন্বেষী চিটিংবাজ ব্রহ্মবাদ দিয়ে সমাজ ধ্বংস করেছে, তারা মাত্র 48 বছরে নিমাইকে পৃথিবী ছাড়া করেছে। নিমাইয়ের মৃত্যুটা আজও আমাদের কাছে অধরা। বলুন, নিমাই কিভাবে মরেছিল দেখাতে পারবেন? নিমাইয়ের দেহটা কোথায় গেল প্রমাণ করতে পারবেন? একটা কথা মনে রাখবেন ভক্তমণ্ডলী, আস্তে, শুধু শাস্ত্র শুনলে হবে না, কীর্তন শুনলে হবে না, বোঝার চেষ্টা করতে হবে। নিমাইয়ের দেহটা নিয়ে আজও পর্যন্ত রিসার্চ চলছে। কেউ দেখাতে পারবে নিমাইয়ের দেহটা কোথায়? আমি তার গুরুদেব বলবো। লোচন দাস চৈতন্য মঙ্গলে বললেন, কিছু কিছু ভক্ত বলছে, ভালো করে ভাববেন, কিছু কিছু ভক্ত বলছে তিনি জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গেল। যা ম্যাজিক শিখেছিল কি? ভালো করে ভেবে দেখবেন, কৃষ্ণর দেহটা পাওয়া গিয়েছিল প্রভাসের তীরে, শ্রীরামচন্দ্রের দেহটা পাওয়া গিয়েছিল সরজুর জলে, যত যত মহামানবের দেহগুলো পাওয়া গেল, তাহলে নিমাইয়ের দেহটা কোথায় গেল? আত্মাটা বেরিয়ে যেতে পারে, কিন্তু দেহটা তো পড়ে থাকবে। লজিকে আসুন, একেবারে বাস্তব কথা দিয়ে ভাববেন। তাহলে যে মানুষটা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে নাকি জগন্নাথের জড়িয়ে ধরলো, তার আত্মাটা না হয় বেরিয়ে যেত, আত্মাটা না হয় বেরিয়ে মিলন হয়ে গেল, দেহটা তো থাকার কথা, সে দেহটা কই? উত্তর নেই, কোনো অ্যান্সার নেই, সঠিক কোনো উত্তর আসবে না। নেক্সট, আবার চৈতন্য মঙ্গলে বললেন, কিছু কিছু ভক্তরা বলছে, আছে কিছু কিছু ভক্তরা বলছে নিমাই ওই যে রথের সময় দড়ি ধরে টানার সময় পায়ে খোয়া ঢুকেছে, তাতে ক্যান্সার হলো, উনি মারা গেল। ভালো কথা, মেনে নিলাম ক্যান্সার হয়েছিল, মারা গেল। আমার প্রশ্ন, দেহটা কই? ক্যান্সার হতে পারে, মেনে নিলাম, রোগ শোক মানুষ জীবনে আসবে, এটা জীবনের ধর্ম, কিন্তু মানুষের দেহ তো পাওয়া যাবে, সেটা কই? নেক্সট, কিছু কিছু ভক্ত বলছে উনি ঝাঁপ দিয়েছিল সমুদ্রের জলে, আর ওখানেই বিলীন হয়ে গেল। আপনারা পুরী ধামে বেড়াতে গেছেন তো, ঢেউ খেয়েছেন? ভালো করে ভেবে দেখবেন, যতবার ঢেউ খেয়েছেন আপনাদের টেনে হিজড়ে টেনে নিয়ে গেছে। আপনি সাঁতার নাই বা জানলেন, পরের ঢেউতে দেখবেন লাট খাইয়ে আপনাকে ওপরে ঠেলে তুলেছে। কি? তাহলে বারবার আপনি গড়িয়ে গড়িয়ে গিয়েও আপনার দেহটা উপরে, যদি মরে যান তাতেও দেখবেন আপনার দেহটা উপরে ঠেলে তুলে দেবে। নিমাই যদি ঝাঁপ দিল, ওখানে যদি মারা গেল, তাহলে দেহটা তো উপরে ওঠার কথা, সেটা কই?
কিছু আজগুবি গল্প, কাল্পনিক গল্প দিয়ে মানুষকে বোঝানো যাবে না। অন্ধ মানুষকে বোঝানো যায়, যুক্তিবাদী মানুষকে বোঝানো যায় না। এখানে বোঝার আছে জানেন, মিলিয়ে নেবেন আমার কথাটা। এটাই নিয়ে রিসার্চ করে অনেক চলে গেছে, অনেক হারিয়ে গেছে। ভালো করে ভেবে দেখবেন, নিমাই চাঁদ এই ব্রাহ্মণ্যবাদের উপর তথা সমাজে যারা শোষণকারী, ধর্মের নামে যারা ব্যবসা করে খাচ্ছে, মানুষের মাথায় যারা কাঁঠাল থেকে কোয়া ভেঙে খাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে নিমাইকে পুরীর গম্ভীরাতে খুন করে হত্যা করা হয়েছে। রেফারেন্স দিয়ে যাই, ভালো করে মন দিয়ে শুনবেন। কলকাতায় চলে যাবেন, যে কোনো লাইব্রেরিতে গিয়ে বলবেন আমার একটা নাগার্জুনম গ্রন্থ দাও। নাগার্জুনম গ্রন্থটা ভালো করে পড়ুন আর এই পাগলের কথাটা মিলিয়ে নিন। তাহলে ভালো করে ভেবে দেখবেন, যারা ভালো কথা বলে তাদেরকে পৃথিবীতে বেশি দিন রাখা হয় না। যেমন নেতাজি সুভাষ, আজও নেতাজির জীবিত বলুন, তার আমরা জন্মসাল পাই, কিন্তু মৃত্যুটা আমরা কেউ পেয়েছি? কেউ বলতে পারবে নেতাজি কবে মরে গেছে? বড় রহস্য, তাই না? তার অন্তর্ধান রহস্য যেমন আজও উন্মোচন হয়নি, ঠিক নিমাইয়ের দেহটা ঠিক তেমন। ভালো করে ভেবে দেখুন, আস্তে, তার সঠিক সিদ্ধান্ত নেই, কিন্তু আজও যারা রিসার্চম্যান তারা অনেক সিদ্ধান্ত নিয়ে এটাই সিদ্ধান্তে রেখে গেছে। আজকের এই হরিবাসরে পা দুটো জড়িয়ে ধরে বলবো, নিমাই কেন ব্রাহ্মণ্যবাদের উপরে অত্যাচার করেছে জানেন? ব্রাহ্মণের ছেলে হয়ে দেখেছিল যেভাবে ব্রাহ্মণরা মানুষকে হেয় প্রতিপন্ন করে, এটা তো মনুষ্যত্বের কাজ নয়। তার ঘরের চাল নেবে, তার ঘরের ডাল খাবে, তার ঘরের তরি তরকারি নেবে, অথচ তাকে ভালোবাসতে পারবেন কি বলুন? রাস্তা দিয়ে যদি কোনো শূদ্র যায়, ছায়া ডিঙলে স্নান করে। ভালো করে ভেবে দেখবেন, ব্রাহ্মণরা কত বড় অত্যাচারী ছিল, কত বড় ম্লেচ্ছ বেয়াদব ছিল তারা। সমাজটাকে তারা কত ঘৃণা করত। নিমাই বিয়ের সময় একটা ভুল করেছিল। ভুলটা কি? ব্রাহ্মণের আগে চণ্ডালের নেমন্তন্ন। ভুল করে করেছিল কি? ব্রাহ্মণের আগে চণ্ডালের নেমন্তন্ন। তাতেই নাকি ব্রাহ্মণদের অপমান করা হলো। যেদিন বিয়ে হয়েছিল, ভালো করে মন দিয়ে শুনবেন, দল বেঁধে ব্রাহ্মণরা এসে বলেছিল, নিমাই এ তোমার কেমন বিধান, এ তুমি কেমন ব্রাহ্মণের ছেলে, এ তুমি কেমন জাতের শ্রেষ্ঠ। প্রেম সে বলো নিতাই গৌর হরি বলো হরি জয় শ্রী রাধে রাধে। কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন। হ্যাঁ বাবা, এতক্ষণ পারতাম না আমি একটা লীলা গাইতে, কিন্তু কেন এই কথাগুলো বলি জানেন? আপনাদের একটু চেতনা হোক। সমাজ, সংসার, হরিনাম, চৈতন্য সম্বন্ধে আমরা যদি না জানতে পারি, হরিনাম শুনে লাভ কি? যার হরিনাম শুনছি সে কি বলতে চেয়েছিল শুনুন, কি করতে চেয়েছিল আগে সেটা জানুন। এই জন্য আমি একটা কথা, ভারী কথা বলে যাই, দেবতাদের পুজো করা লাগবে না, কোনো দেবদেবীর পুজো করতে লাগে না, কিন্তু দেবদেবীর আদর্শটাকে মানতে হয়। কথাটা কি বললাম? কোনো দেবতাও একবারও বলেনি যে আমাদেরকে নিয়ে পূজা করো, আমাদেরকে নিয়ে হই হল্লা করো। দেবতারা একটাই কথা বলে গেছে, আমাদের আদর্শ মান। এই জন্যে পুজোর থেকে তার আদর্শটাকে শ্রদ্ধা ভক্তি করে আদর্শবান মানুষ হওয়াটাই শেষ কথা। যেমন বাবাকে ভাত দিলাম না, মাকে ভাত দিলাম না, মা খেতে পেল না, বাবা খেতে পেল না, অথচ মরে যাওয়ার পরে যদি ধূপ ধুনো নিয়ে আমি পুজো করি, আমার বাবা ঠাকুর, আমার বাবা ভগবান, বাবা এই তোমার জন্য এই মিষ্টি এনেছি, বাবা খাও, মা মাগো এই নে মা তোর জন্য ছানা সন্দেশ, কোনো লাভ আছে? বেঁচে থাকতে এক মুঠো ভাত পেল না, বেঁচে থাকতে বাবা এক মুঠো অন্ন পেল না, অথচ মৃত্যুর পরে তার যদি সেবা হয়, এটা অধর্ম নয়? এটা অন্যায় নয়? তাহলে দেবতাদের কর্মগুলো মানব না, তাদের আদর্শ মানব না, অথচ তাদের পূজা করে লাভ কি? কেন আমি চিৎকার করছি বুঝতে পারছেন? আমার কীর্তন যারা অনেক দিন আগে শুনেছেন, অনেক দেখেছেন, শুধু লীলা গাইতাম,
কিন্তু আজ আপনাদের আশীর্বাদে এই কথাগুলো একটাই কারণে বলি, সমাজটা সচেতন করুন, নিজেরা বোঝার চেষ্টা করবেন। এই নিমাই চাঁদ প্রতিবাদ করে গেল, ব্রাহ্মণরা সমাজটাকে শেষ করে দিয়েছে, তাই নিজের কান্না নিজের পুজোটা করো। এই পৃথিবীতে তুমি নিজেই ব্রাহ্মণ। তাই বললেন ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে তোমরা। এই যে দেখবেন ভালো করে লক্ষ্য করে আমা আসতে, আজও সেই ব্রাহ্মণ্যবাদের করাল গাছ থেকে আমরা অনেকে রেহাই পাচ্ছি না, পাইও না। আপনি বাবা মার সেবা করতে করতে হয়তো সর্বশান্ত হয়ে গেছেন। সেই জীবনে আপনার বাবা অনেকটা অসুস্থ ছিল, মা অসুস্থ ছিল। আস্তে মন দিয়ে শুনবেন। আপনার যা ব্যাংকে যত টাকা ছিল, আপনার মেহনত করা যা পয়সা ছিল, পয়সাগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তবুও দেখবেন সব টাকা ক্ষয় করার পর যেদিন বাবা মরে যায় বা মা মরে যায়, ওই দিন কিন্তু আরো তোমাকে সর্বশান্ত করার জন্য ওরা এগিয়ে আসে। এই তোর মা মরে গেছে বা তোর বাবা মরে গেছে, জানিস 3 পাত দোষ হয়েছে। আর যদি 10 মিনিট আগে মতো তোর বাবা স্বর্গে চলে যেত রে, কিন্তু কি কল হয়েছে জানি না, তোর বাবা 3 পাত দোষ পেয়েছে। আসে ভালো করে মন দিয়ে শুনবেন। এখনো আমার মাথায় ঢোকেনি বাবা। আমি ঠাকুরমশাইকে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, হ্যাঁ গো 3 পাত দোষ, 4 পাত দোষ, 5 পাত দোষ মানে কি গো? বলে ও তোর মাথায় ঢুকবে না, দোষ পেয়েছে। আরে কি জন্যে দোষ পেল? আমার মাঝে মধ্যে মনে হয় পাত দোষ মানে নিশ্চয়ই 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার পেদে মরেছে। পাদের দোষ ছিল নাকি অন্য কিছু? ক্ষমা করবেন ভক্তমণ্ডলী, ওরা জানে কোথায় দোষ ঢুকেছে, ওরা জানে কোথায় অন্যায় হয়েছে। ওরা ঠিক কায়দা করে বলবে, এবার শ্রাদ্ধটা ভালো করে কর, তবে তোর বাপ স্বর্গে যাবে। কি? আর এই স্বর্গে যাওয়ার জন্য ওরা সুরসুর করে এবার তোমাকে একটা কায়দা মতো ফর্দ দিয়ে দেবে, বাবা একটা ভালো খাট নিয়ে আসবে। কেন? তোমার বাবা এই যে 13 দিন পাক খাচ্ছে, এই 13 দিন পরে তোমার সেবা শুশ্রূষায় সন্তুষ্ট হলে তোমার সংসার ভালো থাকবে। একটা বড় খাট নিয়ে এসো, 2টো বালিশ নিয়ে এসো, একটা মশারি নিয়ে এসো, ছাতা নিয়ে এসো। হ্যাঁ, কত কিছু দেখবেন লিখে দিয়ে দেয়, তাই না বলুন? ভালো করে ভেবে দেখবেন। যদি প্রশ্ন করেন খাটটা কেন হবে, বলে তোর বাবা এসে শোবে। ভাবুন, যে বাবা একটা চট খুঁজে পায়নি, যে মা একটা ছেঁড়া মাদুর খুঁজে পায়নি, সেখানে শুতে পারেনি, মৃত্যুর পরে তার আত্মা হয়ে ঘুরপাক খাচ্ছে, ওরা দেখতে পেয়েছে, তুমি দেখতে পাবে না। ওরা দেখতে পেয়েছে, তাই তোমাকে বলে দিচ্ছে তুমি একটা খাট আনো, তোমার বাবা শোবে, মা শোবে। এই বালিশ 2টো কেন? বলে যদি গড়িয়ে পড়ে যায়। বাবা রে বাবা, বিষয়টা কিরকম জানেন? ধান্দাবাজদের কিরকম ধান্দাবাজি। হ্যাঁ, মশারিটা কেন আসে? মশারিটা কেন? বলে তোমার বাবা তোমার মায়ের মশায় কামড়াবে। আরে বলো না যে তোমার সংসারের সব মাল লুটে পুটে আমি নিয়ে যাচ্ছি আমার সংসারটা ভালো রাখবো বলে। কেন তুমি বাবা মাকে দোষ দিচ্ছ? বেঈমানের দল। এইখানে দাঁড়িয়ে নিমাই বললেন বেঈমান, এরা সমাজটাকে শেষ করে দিচ্ছে। তাই শুনে রাখো, তুমি চিনে নাও তুমি তোমার নিজেকে। অনর্গল যদি হরিনাম করো তাহলে তুমি জানতে পারবে তুমি ব্রাহ্মণের বেটা ব্রাহ্মণ। নিজের দুঃখটা নিজের কান্নাটা তুমি নিজেই কাঁদো। বাবা এটাই তো নিতাই গৌর হরি হরি বল। এই জন্যে কলিযুগে একমাত্র হরিনাম। জাগো যজ্ঞ, জাগো তুমি জাগো, যজ্ঞ যোগ করো। নিতাই গৌর হরি 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 বল। ভক্তমণ্ডলী বাবা মায়েরা এইবার দেখুন, জয় শ্রী রাধে। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার গোবিন্দ কৃপা করুন। ভক্তমণ্ডলী বাবা মায়েরা এইবার আজকের ভালো করে ভেবে দেখুন। নিমাই চাঁদের পরে বললেন আরো একটু এগিয়ে যাও। কে তুমি? লক্ষ্য করে দেখো তুমি কে। তাহলে ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা কি বাবা? ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। এইবার ব্রহ্মাকে যদি প্রশ্ন করা যায় তোমার বাবার নাম, ব্রহ্মা বলবে আমি বিষ্ণুর নাভিকমল থেকে। কি? নারায়ণের নাভিকমল, তাহলে বিষ্ণু নারায়ণ এক বস্তু। বিষ্ণুর নাভিকমল থেকে যদি জন্ম হয় ব্রহ্মার, তাহলে ব্রহ্মা, বিষ্ণুর রক্ত ব্রহ্মার গায়ে, ব্রহ্মার রক্ত মুনিগণের গায়ে, মুনির রক্ত আমাদের সবার গায়ে। তাহলে আমরা কারা?
আমরা ভগবানের বাচ্চা। ভগবান কি, আমার কথা একটু বোঝা গেল? হরিনামটা কেন করা হয় বুঝতে পারলেন? নিজেকে চেনার জন্যে। আমরা ভগবানের বেটা, ভগবান। আজকের পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা কর, আপনাদের কাছে নিবেদন, আপনারা ভেবে দেখবেন, ক্ষমা করবেন, আমার কথাটা ভাববেন। পৃথিবীতে এখন দেখবেন একটা জাত গজিয়েছে, সেটা হলো বৈষ্ণব। মালা পরেছে, তিলক কেটেছে, চৈতন রেখেছে, নিরামিষ খেয়েছে, মঠ মন্দিরে ঘুরে বেড়াচ্ছে, বলে আমরা বৈষ্ণব। ওরা আর কাউকে ছুঁতে চায় না। আমার একটাই প্রশ্ন, বাবা এটা তো নিমাই চাঁদের আদর্শ নয়, এটা তো নিমাই শিক্ষা দেয়নি। নিমাই জানিয়ে দিয়েছিল এই পৃথিবীতে যার মুখে আছে কৃষ্ণ নাম, তাকে জানিবে বৈষ্ণব প্রধান। কি বাবা, এই পৃথিবীতে আমরা সবাই বিষ্ণু থেকে জন্ম, তাই আমরা সবাই বৈষ্ণব। কে নিরামিষ খেলো আর কে আমিষ খেলো বড় কথা নয়। ডিউটি মানুষকে বিউটির দিকে নিয়ে যায়। কি, মানুষ যদি কর্তব্যের জায়গা পালন করে তবেই তো সাধু, নয়তো বাইরে সাধু সাজলাম, লোকের কাছে সিটিংবাজি করলাম, এটা কিসের সাধুতা? আমাদের কথা ভাব। আস্তে, বাইরে নামে মাত্র সেজেছি, কিন্তু ভেতরটা দেখেছেন আমাদের কত পবিত্র। হ্যাঁ, আজকের মাঝে মধ্যে ভাবি এই ড্রেসটা ছিল বলে আমার ব্যবসাটা ভালো চলছে। এখন মঠ মন্দির থেকে যারা মঠ মন্দিরে বাবাজি ছিল, বাবা চৈতন রেখেছিল, ওরা সব কীর্তনে নেমে পড়েছে। কারণ সব থেকে বিনা ক্যাপিটালে এই বিজনেসটা ভালো চলছে। রাতারাত্রিরে লাখপতি হয়ে যাবেন। বলুন, একটা বছর ঘুরপাক খেলেই দেখবেন আপনার মাটির ঘরটা ভেঙে একটা ছাদ পড়া ঘর হয়ে যায়। বলুন, আমরা কারা নামে বাইরে সেজেছি? ভালো করে ভেবে দেখুন, আমরা 8-10 জনের থেকে আলাদাভাবে আমরা বৈষ্ণব। আমরা হরিনাম করি, আমরা সত্যি আমরা বৈষ্ণব। বলুন না, গলায় যা মালাটা দেখুন, 2 চড়া ছিল, বাইরে ঝুলিয়েছি। আপনারা মনে মনে চিন্তা করেন, দেখেছিস গুরুদাস কত বড় বৈষ্ণব? না বাবা, আমাদের বাইরেটা দেখেছেন, ভিতরটা এখনো দেখেননি। দেখেছেন যত দিন যাচ্ছে একটু গান বাজনা যদি ভালো হয়, হ্যাঁ, আস্তে আস্তে কি সুন্দর আমাদের আর কোথায় তুলে দিয়েছেন আপনারা। এবছর যদি 20,000-এ গাই, পরের বছর দেখবেন 40, তার পরের বছর 60, তার পরের বছর 80, তার পরের বছরে 1 লাখ। ভালো করে ভেবে দেখবেন, আপনাদের লাখ খারাপ চলতে পারে, আমাদের লাখ খারাপ চলছে। 3 ঘন্টায় 60, 70, 80, 1 লাখ। আমরা কারা? নিমাই চাঁদ ব্রাহ্মণ্যবাদের উপরে প্রতিবাদ চালিয়েছি। নিমাই তার যে হরি নামের পসরা নিয়ে মানুষের ভেতরে চেতনা জাগিয়ে সমাজের কুপ্রবৃত্তিগুলো সরাতে চেয়েছিল। আর আজকের ভালো করে ভেবে দেখবেন, আমরা হরি নামের জায়গায় দাঁড়িয়ে কি করে অন্যায়টাকে শুধু প্রশ্রয় দিয়েছি। কেউ যদি 1 লাখ টাকার কীর্তন গায়, ওই কীর্তন আদি কীর্তন। কি বলুন, এখানে যদি 1 লাখ টাকার একটা কীর্তনিয়া আসতো, জায়গা দিতে পারতেন? প্যান্ডেল খোল, কলা গাছ ভাঙ, এই পেঁপে গাছটা সরা, এই চেয়ার টেবিলগুলো সরা, ওরে জন ঢেউ রে, মধ্যেরা প্যান্ডেল খোল, ওরে বাঁশগুলো সরা। আমি বলবো, না বাবা, আপনারা বাঁশ সরাতে যাবেন না, আমরা বাঁশ দিতে আসছি। নিতাই হরি বল। 3 ঘন্টায় 60-70 হাজার, এই হলো কীর্তন। জানেন, এই জায়গাটা প্রতিবাদ করতে পারি না, অথচ আমরা হরিনাম তলায় বসে থাকি একটু গান শুনবো বলে। কোনো লাভ নেই, কিচ্ছু নেই। সারা জীবন আপনারা হরিনাম শুনে যান, কিচ্ছু হবে না, লাভ হবে আমাদের। নিমাই চাঁদ দেখিয়ে দিয়েছিল, অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করাই হলো বৈষ্ণবের বৈষ্ণবতা। নিমাই চাঁদ নিজেই ব্রাহ্মণের বিরুদ্ধে, সমাজের শোষককারীর বিরুদ্ধে প্রতিবাদ, কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ। আর সেইখানে দাঁড়িয়ে আজকের আমরা তোষামোদ করছি। বাবু, আপনি যদি আমাদের হরিবাসনে না আসেন তাহলে আমাদের লোক হবে না। আমি বলবো, বাবা, এই নাম ফাটানোর কীর্তন একটু বন্ধ করুন। যারা বড় বড় হরিবাসর তৈরি করে লোক জড়ো করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বলুন তো, এই হরিবাসরটা বেশি দিন টিকবে তো?
আপনি এবছর বড় দল নিয়ে আসলেন, 5 বছর বড় দল নিয়ে আসলেন, হরিনামে লোক ভর্তি হয়ে গেল। এমন একটা দিন আসবে দেখবে আগামী নিউ জেনারেশন বলে, দু শালা 5 লাখ টাকা খরচ করে হরিনাম, তার থেকে আমরা 50,000 টাকা খরচ করে ব্রেক ড্যান্স দেব।